लाल चला गया। नमस्कार, मेरा फेसबुक लाइভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভে স্বাগত। আজকে মা বিশেষ কিছু টিউটোরিয়াল ক্লাসের মধ্যে এসেছেন। আজকে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনে যেগুলো লাগে করণ সেই বিষয়ে আলোকপাত করবেন। আছে বিভিন্ন তন্ত্রের মন্ত্রের বিবরণ, কোনটা কোনভাবে করা যাবে। চলে যাব মায়ের কাছে। প্রথমেই বলবো, আসি আছে পর কাজে, পর দেশি পর বেশি, পর বাসি পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে, পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্ত যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে থাকে, তাদের প্রত্যেককে আমার আশীর্বাদ। প্রত্যেককে বলবো কোভিড প্রোটোকল মেনে চলো, প্রত্যেকেই সুস্থ থাকো, ভালো থাকো এবং সদা সর্বদা যারা সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকেন, সৎসঙ্গ শেখায় মানুষকে সৎ হতে, সৎ চিন্তা করতে, সৎ ভাবনার বিকাশ ঘটাতে, প্রত্যেকটা মনের মধ্যে সতের নতুন করে উন্মোচন হয় কিন্তু সৎসঙ্গের সাহায্যে। যাই হোক, আগে যেটা বলবো বেশ কিছু কথা, যেটা বিগত দিন প্রেডিকশন করে বলে গিয়েছিলাম আমেরিকা এবং রাশিয়ার কথা। আমেরিকা এবং রাশিয়ার কথা যেটা আমি বলে গেছিলাম লাইমলাইটে আসবে, চর্চার মধ্যে আসবে, মিডিয়ার মানুষ আজকে দেখছে যে শাস্ত্র কিভাবে কথা বলে। যদি সঠিক ক্যালকুলেশন করা থাকে, আজকে আমার পরিবারে যারা নতুন, যারা পরে দেখবে, যারা ভাবছো যে মা এটা কি তুমি বলে গিয়েছিলে ক্যালকুলেশনে, তাদেরকে আমি একবার বলবো, আমার একটুখানি পেছনের যে এপিসোডগুলো রয়েছে, আগের এপিসোডগুলো রয়েছে, যদি একটু দেখা যায় তাহলে কিন্তু ভালো করে দেখা যাবে। সেখানে বারবার আমেরিকা এবং রাশিয়ার কথা উল্লেখ করা হয়েছে এবং সেই আমেরিকা এবং রাশিয়া বর্তমানে কিন্তু লাইমলাইটে এসছে, মিডিয়ার মধ্যে সেটা চর্চার বিষয় হয়েছে এবং বহু মানুষ ফোন করছে যে মা কিভাবে এই ক্যালকুলেশন হয়, আমরাও শিখতে চাই, আমরাও জানতে চাই, কি করে একেবারে পয়েন্টেড ক্যালকুলেশন তুমি করছো, কি করে বলছো। দীর্ঘদিন যারা দেখছে, যারা প্রত্যেকটা সময় আমার পরিবারের সদস্য, যারা প্রত্যেকটা সময় দেখছে ফলাদেশগুলো, তারা মিলিয়ে নেই এবং আগের এপিসোডগুলো দেখলেই সেক্ষেত্রে কিন্তু একেবারেই পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, প্রাকৃতিক দুরবস্থার কথা এবং জলমগ্নতার কথা বলা হয়েছিল আগের এপিসোডগুলোতে। আমি প্রত্যেককে অনুরোধ করব, আগের এপিসোডের সাবধান বাণী ও পূর্বাভাসগুলো যদি মিলিয়ে দেখা যায়, দেখা যাবে সমস্ত বিবরণ কি হতে পারে তার একটা ধারণা কিন্তু স্পষ্টভাবে ফেসবুক পেজে আমি দিয়ে যাই এবং প্রত্যেকটা মানুষ কিন্তু সেটা মিলিয়ে দেখছে। আসবো যারা অনলাইন শিখতে চাইছো যে এইভাবেই গণনা শিখবো, তাদের বেশ কিছু প্রশ্ন আছে, হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন পেয়েছি, তাদের প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু তার আগে মূল বিষয়গুলো একটু করে ছুঁয়ে যাবো। হ্যাঁ, এছাড়াও যেটা বলা হয়েছিল যে একটা বোম ব্লাস্টিং এর মতন সম্ভাবনা, সেটা কিন্তু করাচি এবং পুলওয়ামায় আতঙ্কবাদী যে হামলা হয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনা কিন্তু বাস্তবায়িত হয়েছে। এছাড়াও যারা করোনার পুরো ক্যালকুলেশনটা দেখেছে, যারা বিগত দিনে এগুলো দেখেছে, তারা প্রত্যেকে জানে যে প্রত্যেকটা ক্যালকুলেশন পার্ট করে যাওয়া হয়েছে এবং সেটা কিভাবে কিন্তু প্রত্যক্ষ ফলপ্রদ মানুষ পেয়েছে সেটা কিন্তু সবাই দেখেছে। তবে একটা কথা বলবো, এখন যে ডেল্টা প্লাসের সময় চলছে সেটা নিয়ে প্রচুর মানুষ আমার কাছে ফোন করেছে, জানতে চেয়েছে যে মা এইটা নিয়েও যদি তুমি কিছু বলো। সম্পূর্ণ গণনা না হলেও যেটুকু একটা প্রত্যেককে আশা দেয়া যে আমার পরিবারের মানুষ জানতে চাইছে, তাদের জন্য বলবো এখনো যে সময়টা আছে এই ক্ষেত্রে কিন্তু, এটা আমি ভারতবর্ষের ক্ষেত্রে বলবো, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে সজাগ যদি হওয়া যায় তাহলে এটা কিন্তু যথেষ্ট কন্ট্রোলের মধ্যে আসতে পারে। সময় খুব বেশি খারাপ না, প্রত্যেককে কনসাস হতে হবে, প্রত্যেককে সজাগ হতে হবে। তবে অতি অবশ্যই কিন্তু
এইগুলোকে, এই যে ডেল্টা প্লাস যেটা এসছে, সেখান থেকে মানুষ কিন্তু নিজেকে যদি সজাগ রাখে, কন্ট্রোল করে, তাহলে অনেকাংশে কিন্তু এটা বিভৎস আকার নেওয়ার থেকে রক্ষা পেয়ে যাওয়ার মতন সম্ভাবনা এখনো রয়েছে। অবশ্যই করে বলবো, এটা একটা পুরো জুলাই মাস অব্দি একটা প্যারামিটারে যদি মাপা যায়, প্যারামিটারের মতন ক্যালকুলেশনে মতন শব্দটা রাখবো, এটা কিন্তু অনেকটা জিগজ্যাগ স্টাইলে যাবে, কখনো বাড়বে কখনো কমবে পুরো জুলাই মাস অব্দি, এবং আগস্টের প্রথম সপ্তাহ থেকে এর বেশ কিছুটা হ্রাস টানার একটা সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ার সময় বর্তমানে খারাপ থেকে বেশ ভালোর দিকে যাচ্ছে, ক্রমশ ভালোর দিকে এগোচ্ছে, ধীরে ধীরে আরো ভালো থেকে আরো ভালো অবশ্যই হবে। তবে একটা খ্রিস্টানদের নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকে ঈশ্বরকে ডাকুক যাতে এরম ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এমন না ঘটে। আমেরিকা এবং ইউকে দুটোর ক্ষেত্রে বেশ ভালো নিউজ কিন্তু আসবার একটা সম্ভাবনা রয়েছে, যেটা ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তবে অবশ্যই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সময় এখনো বেশ চিন্তা, আফ্রিকার ক্ষেত্রেও বেশ কিছুটা সময় এখনো বেশ চিন্তাজনক রয়ে গেছে। ভারতে বর্তমান যেটা, সেটা সীমার মধ্যেই রয়েছে, সেটাকে এখন যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হবে, একটা বিভৎস আকারের দিকে হয়তো যাবে না। যাই হোক, মূল আলোচনা এবার ফিরে আসবো। আজকের যে মূল আলোচনা আসবো, প্রথমে একটু জ্যোতিষীর ব্যাখ্যা করব, যে কিভাবে কিন্তু ব্যাখ্যা করা উচিত, কিভাবে বিচার করা উচিত, সেই সমস্ত বিচারের দিকগুলো যাবার আগেই আবারও বলবো, আজকে পুষ্প শুদ্ধি শেখাবো। তোমরা যারা অনলাইনে রয়েছো, যারা তাদের ফ্রেন্ডদেরকে এই মুহূর্তে যোগ করে নিতে চাইছো, অবশ্যই যোগ করে নাও। সেখানে শেখাবো কোন মুদ্রায় করবে তোমরা পুষ্প শোধন, এবং পুষ্প শোধন বিধি, এবং সঠিকভাবে কোন মন্ত্র কিন্তু উচ্চারণ করতে হয় পুষ্প শোধনের জন্য, আসবো সেখানে। তবে মূল বিষয়ে আজকে যাব, যে আমরা যখন ছক পাই, কোনো ছক, এমন ঘটনা দেখা যায় যে আমরা কিন্তু ছক পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সবার আগে বিচার করতে হবে। যারা শিখবে, যারা টিউটোরিয়াল ক্লাসে আসছো, তাদের ক্ষেত্রে বলছি যে দেখো, একটা অ্যাস্ট্রোলজি ছক নিয়ে তুমি খুলে বসলে, যাদের প্রত্যেকের ছক আছে খুলে বসতে পারো, যে ছকটা খুলে বসার পরে কখনোই কিন্তু আমি আমার ছাত্রদের, আমি আমার শিষ্যদের কিন্তু এটা শেখাই না যে কোথায় আগে আমি কি রেমেডি দেব সেটার আমি চর্চা করতে বসে যাব। এটা কিন্তু কখনোই উচিত না। সবার আগেই আমি দেখবো না কোথায় রাজযোগ আছে, কোথায় নির্যোগ আছে, এর মধ্যে আমি যাব না। সবার আগে আমি যেটায় যাব, সেটা কিন্তু আমি করণের বিচারে যাব। হ্যাঁ, নামটা হয়তো তোমাদের অনেকে অজানা, তোমরা শুনে ভাবছো সেটা আবার কি। এতদিন তো শুনলাম গ্রহের কথা, কিন্তু মা বলছে আবার করণের বিচার খুব ম্যান্ডেটারি। হ্যাঁ, করণের বিচার যদি যথাযথভাবে না হয় তাহলে কিন্তু নানা রকম সমস্যা, যেমন আমি বহু ছক দেখেছি যে তাদের বাড়ির লোকেরা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, দুরারোগ্য ব্যাধি। সেক্ষেত্রে বহু চিকিৎসকের শরণাপন্ন হয়েছে, তারা চিকিৎসা করছে, কিন্তু ওষুধ যথেষ্ট রেসপন্স করছে না ওষুধে। তখন যখন মানুষ আসে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারের কারণে, দীর্ঘ আর্থারাইটিসের কারণে, দীর্ঘ রোগ ভোগে, অধিকাংশ দেখেছি আমি, সেটা কিন্তু নিশ্চিন্তে বলা যায় বককরণের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটেছে। কিন্তু শব্দগুলো তোমাদের কাছে অজানা, আসবো আমি সেগুলোকে নিয়ে ভেঙে বলবো। অবশ্যই করে আমরা যখন কোনো কাজ শুরু করি, সবার আগে আমরা কি দেখি? কেউ যদি অন্নপ্রাশন শুরু করে, কেউ যদি একটা নতুন গাড়ি কিনতে যায়, কেউ যদি একটা নতুন বাড়ি করতে যায়, সবার আগে কি দেখা প্রয়োজন? পঞ্চাঙ্গ দেখা প্রয়োজন। পঞ্চাঙ্গ কি কি? কোন 5টা জিনিস নিয়ে পঞ্চাঙ্গ হয়? আজকে টিউটোরিয়াল ক্লাসে আমি সেটাই শেখাবো। 1 নম্বর তিথি, 2 নম্বর বার, 3 নম্বর যোগ, 4 নম্বর নক্ষত্র, 5 নম্বর করণ। এই 5 নম্বর হয়ে গেল করণ। অর্থাৎ করণ দেখে যদি কিছু না করি তাহলে কিন্তু সব অকারণ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ চায় আমি আমার ছেলের মুখে ভাত দেবো বা মেয়ের মুখে ভাত দেবো, আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। করণটা দেখতে হবে। আমি একটা গাড়ি কিনবো, গাড়িটা কতটা লংজিবিলিটি হবে, তা কতটা সমস্যা মুক্ত হবে, সেটা দেখতে গেলে কিন্তু আমাকে করণ দেখতে হবে।
একটা কিছু শুরু করব জীবনে, সেটাকে দেখতে গেলে সবার আগে কিন্তু আমাকে করণের বিচার করতে হবে। আমি যদি করণটা না জানি, করণ সম্বন্ধে ধারণা যদি আমার ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু কখনোই আমরা কোনো ধারণাতে, কোনো ক্যালকুলেশনে যেতে পারবো না। আমরা তিথি থেকে কি বুঝি? তিথি থেকে আমরা পার্সোনালিটি বুঝি, ব্যক্তিগত সত্তা বুঝি। তিথিটা কি যদি ক্যালকুলেশন মোটিভ নিয়ে শেখাবো ভাবি, তাহলে রবি আর চন্দ্রের মধ্যে যে 12 ডিগ্রি দূরত্ব, সেটাকে কিন্তু আমরা তিথি বলি, সেটাকে আমরা তিথি বলি। আর এই তিথির অর্ধেক হলো করণ, অর্থাৎ 60টি করণ আছে, কিন্তু আলোচ্য হয়, জ্যোতিষশাস্ত্রে গণনা হয় 11টি করণ নিয়ে। 11টি করণ কি কি? 11টি করণ কৌলভ করণ, বালক করণ, বণিজ করণ, গড় করণ, তৈতিল করণ, চতুষ্পাদ করণ, শকুনি করণ। অর্থাৎ এই আলোচনাটা আজকের একেবারে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়ালের আজকে একটু ডিপ জায়গায়, কারণ ফার্স্ট ক্যালকুলেশন করতে গেলে যতই 7.5-এর প্রতিকার হোক, যতই কালসর্পযোগের প্রতিকার হোক না কেন, কখনোই কিন্তু লাইফের মোড় ঘোরানো যাবে না যতক্ষণ না করণের সঠিকভাবে ক্যালকুলেশন হবে এবং সঠিকভাবে তিথিকরণকে বুস্ট আপ করতে হবে। তার আগে কখনোই কোনো ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে না। বর্তমানে হচ্ছে কি, আমরা ছক দেখছি, বহু মানুষ বহু জায়গা থেকে জ্যোতিষ শিখতে গেছে, আবার সেখানে না শিখে যখন আমার কাছে এসছে, যখন, হ্যাঁ এই কথাটা বারবার বলবো, অধিকাংশ ছাত্রছাত্রী যারা আমার কাছে শেখে, তারা আগেও অনেকে কোথাও শিখেছে, কিন্তু যখন শিখেছে, যখন তারপরেও আমার কাছে আসে, প্রত্যেকের মধ্যে একটা কথা, আমার শিখতে পারেনি। প্রপার ক্যালকুলেশন শেখানোর জন্য প্রপার টেকনিকটা আমি মাথায় রাখি, যে প্রপার টেকনিক দিয়ে যদি ক্যালকুলেশন না করানো যায়, তাহলে ফলাদেশ করা যাবে না। একটা ছক পেলেই আমি খুঁজবো না আমি কি কি প্রোডাক্ট বিক্রি করতে বসেছি, আমি তাকে কত টাকার রেমেডি দেব, কখনো নয়। এটা কিন্তু কখনো আমার ক্যালকুলেশনের বা আমি যাদের শেখাই, এটা ক্যালকুলেশনের মূল লক্ষ্য হয়ে ওঠা উচিত না। কারণ একটা মানুষ আমাদের কাছে স্ট্রিম ঠিক করতে আসে, সে মেডিকেল সেক্টরে যাবে না সে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবে, সে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, কোন সেক্টরে সে যাবে, কোন লাইনে যাবে, সেটা বিয়ের ক্ষেত্রেও যখন জটক বিচারে হয়, সেখানেও করণের ভূমিকা যথেষ্ট যথেষ্ট গুরুত্ব রাখে। আমি প্রত্যেককে বলবো, তোমরা বন্ধু বান্ধব সবাইকে অ্যাড করো, যাতে এই সমস্ত তথ্যগুলো প্রত্যেকের কাছে যায়। আমি মন্ত্র টিউটোরিয়ালও শেখাবো, মুদ্রা শেখাবো অবশ্যই। তার আগে আজকে যে অ্যাস্ট্রোলজি পার্টি আমি টিউটোরিয়াল শেখাচ্ছি করণ নিয়ে, এটা প্রচন্ড ম্যান্ডেটারি। কারণ করণ আমাদের বোঝায় তোমার কোয়ালিটি, তোমার প্রোডাকশন, তোমার জীবনযাত্রার মান কেমন হবে, সেটা কতটা লংজেবিলিটি হবে। একটা বিয়ে হলো, সেই বিয়েটা কতটা দিন ঘর করবে, নইলেই তো আবার চলে এলো, চলে এলেই কি একটা প্রতিকার দিয়ে তাকে মামলা মোকদ্দমা নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে গেল, সেখানে বিবাহ বিচ্ছেদ, তখন তাকে ভৌমদোষ বলে একটা প্রতিকার, ইত্যাদি ইত্যাদি। মানুষ যাতে মিসগাইড না হয়, প্রারম্ভে তাকে দেখতে হবে, তাকে সঠিকভাবে গাইড করতে হবে, তাকে সঠিক প্রতিকার দিতে হবে, তাকে সঠিক যদি যেতে হয়, তাহলে সবার আগে পঞ্চাঙ্গর মধ্যে করণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করণ কিন্তু তোমার তিথিকে এফেক্ট করবে, করণ কিন্তু সর্বদা তিথিকে এফেক্ট করবে। আমি তিথি অনুযায়ী একদিন শেখাবো, কারণ প্রত্যেকটা জন্মতিথি তোমার জীবনের পথ নির্দেশকে ইন্ডিকেশন দেয়। সবসময় মনে রাখবি, তিথি কিন্তু জলতত্ত্ব, করণ হচ্ছে পৃথ্বীতত্ত্ব। এই পৃথ্বীতত্ত্বের মালিক কি? সেই পৃথ্বীতত্ত্বের মালিক হলো বুধ। বুধ যদি তোমার ন্যাটাল চার্টে ভালো জায়গায় থাকে, তাহলে বুঝতে হবে সে ভালো এনার্জি পেল, তবে সে কিন্তু ভালো ফল দিতে পারবে। তোমার জীবনে খুব খারাপ, আয়ের চেয়ে ব্যয় বেশি, মা মেয়ের বিয়ে দিয়েছি কিন্তু শ্বশুর বাড়িতে প্রচন্ড ভৎসনা, শনির 7.5 খুঁজলে হবে না, কালসর্প খুঁজলে হবে না, ভৌমদোষ খুঁজলে হবে না। এই যে ছকে বাঁধা ডাকাতির মতো, ছকে বাঁধা প্রতিকারের মতো এই ব্যাপারটা থেকে আমার ছাত্রছাত্রীদের অন্তত বেরিয়ে আসতে হবে। আমার ছাত্রছাত্রীদের কিন্তু একটা নিখুঁত বিচারের জায়গা আমি জোর দেবো। সবার আগে প্রেডিকশন, ভীষণ ভালো প্রেডিকশন, তবে কিন্তু ফলাদেশ। কারণ আমি মূলত কবচ তাবিজ কিচ্ছু কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য এখানে বসিনি। সবার আগে আমি বলবো, কারণ আমি বসে আছি মানুষের চোখের জল মোছাবো,
আমার একটা কথাতে মানুষ তার জীবনের সিদ্ধান্ত নেবে, সেটা বিয়ে হোক, সেটা ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে বারবার আসে যে ব্যবসা চলছে না, কিন্তু অধিকাংশ জায়গায় দেখি ব্যবসা যে রিলেটেড ব্যবসাটা তার হওয়া উচিত ছিল, সে একটা ঠিক বিপরীতমুখী ব্যবসা করে বসে আছে। তার কখনো ব্যবসা হতে পারে? তাকে 101টাও যদি কবজ, তাবিজ, মাদুলি বা স্টোন পরিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু তার প্রতিকার কিন্তু এইভাবে সম্ভব নয়। সবার আগে কিন্তু আমাদের শিখতে হবে সঠিক প্রেডিকশনের প্রাথমিক যে পর্যায়, তার মধ্যে করণ কিন্তু একটা অপরিহার্য দিক নির্দেশ করে। যেমন আমি বহু ছকে দেখেছি যে তাদের বাড়ির কেউ দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, আমার কাছে এসছে যে মা দুরারোগ্য ব্যাধিতে, ওখান থেকে মহামৃত্যুঞ্জয় নিয়েছি, সেখান থেকে এখন এই প্রেডিকশন গুলো তো বোধহয় সবার মুখস্থ। শরীর খারাপ, অপমৃত্যু, ফাঁড়া, সেখানে মহামৃত্যুঞ্জয় দিয়ে দেওয়া হয়, কিন্তু এইভাবে ক্যালকুলেশন হয় না। আমি আজকে শেখানোর স্বার্থে শেখাচ্ছি, টিউটোরিয়াল ক্লাস শেখাচ্ছি, প্রচুর শেয়ার হবে এই আশা করে শেখাচ্ছি, কারণ প্রত্যেক মানুষ শাস্ত্র সম্পর্কে স্পষ্ট ধারণা হোক। কারণ যে কোনো সমস্যা, ফাঁড়া, দীর্ঘ রোগ ভোগ, রোগ সারছে না, বিপদ পিছু ছাড়ছে না, মানেই যে একটা মহামৃত্যুঞ্জয় কবচের সলিউশন, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এই ধারণাগুলো থেকে দাম্পত্য কলহ চলছে, বেশ ভৌমদোষ আছে ছকে, ব্যবসা ভালো চলছে না, একটা সৃজনদ্রম নিয়ে যাও, এত টাকার একটা স্টোন করে নাও না, এইগুলো কোনো রেমেডি নয়। রেমেডি তো বটে, কিন্তু রেমেডির ধারাটা ঠিক নয়। এইভাবে কিন্তু প্রেডিকশন সম্পূর্ণ ভুল থেকে ভুল হয়ে যাবে। এইভাবে প্রেডিকশন কখনো করা উচিত না। মূলত আমি করি না, আমি শেখাইও না, কারণ আমি কয়েক হাজার ছক দেখেছি। দুরারোগ্য ব্যাধি বিশেষ করে মায়েদের ক্ষেত্রে হয়, যদি বপকরণের ছেলেমেয়েরা হয়, বাড়ির কারুর বপকরণ রয়েছে, এই যে 11টি করণ, আমাদের মুখ্য 11টি বিচার্যের করণ যদি ছকে দেখা যায়, এখানে আমি কখনোই মহামৃত্যুঞ্জয় কবচ দেব না। আমি কখনোই এখানে মহামৃত্যুঞ্জয় কবচ দেব না। পলিটিশিয়ান হয় বপকরণের জন্য মেডিকেল ফিল্ডে মানুষ যায়, বপকরণের জন্য মানুষ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, মানুষের ধন সম্পদ বৃদ্ধি হওয়ার ক্ষমতা থাকে যদি বপকরণ ভালোভাবে থাকে, ভালো পজিশনে থাকে, ভালো রবিকে ইন্ডিকেট করে বপকরণ, যদি রবি সেখানে ওয়েল প্লেসে থাকে, তবে কিন্তু সম্ভব। উপনিষদে বলছে রবিকে ব্রহ্ম জ্ঞানের সঙ্গে আমরা রবিকে তুলনা করি। উপনিষদ পড়তে হবে। আমি বারবার বলবো, 2-4টে বই পড়ে ক্যালকুলেশন করা যায় না। এটা কিন্তু গুরু ঘরানায় থেকে শিখতে হয়। তবে কিন্তু ঠিক এইভাবে ক্যালকুলেশন করলে, মানুষকে এইভাবে ফলাদেশ করলে, অক্ষরে অক্ষরে আমি যখন ক্যালকুলেশন করি, যার হবার নয়, আমি স্ট্রেট কাট বলে দিই, ভাই তোমার হবে না বাবা, তোমার হওয়ার নেই, মা তোমার এটা হতে পারে না, হাজারো প্রতিকার দিলে হবে না। কারণ আমাদের মনে রাখতে হবে, যেটা আমি মূলত মনে রাখি এবং আমি শেখাইও, আমরা কেউ প্রোডাক্ট বেচতে বসিনি, আমরা কাউকে রেমেডি খাওয়ানো আমাদের উদ্দেশ্য নয়। রেমেডিকে দিয়েই দিতে হবে, রেমেডিকে গোছিয়ে দিতে হবে, কারণ আমি সবাইকে প্রতিকার দিই না। আর আমি প্রতিকার দেবো বললে মানুষ পাহাড় পর্বত ডিঙিয়ে প্রতিকার নেবে, জানে সেটা কাজ হবেই হবে। যেখানে আমি দেখবো যে আগে ছকটা বিচার করি যে এই ছক এই ফল দিতে পারবে, তবে সেখানে কিন্তু তবেই আমি তাকে রেমেডির মধ্যে যাব। এটা কিন্তু ভালোভাবে প্রত্যেককে মাথায় রাখতে হবে। প্রত্যেককে আমি বলবো যে এই জিনিসগুলো যদি না থাকে, করণ যদি ডিমোটিভেটেড হয়ে থাকে, তাহলে লাইফটা পুরো ডিমোটিভেটেড হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ছক মানেই নয় আমার 7.5 গিয়ে বিচার করব, ছক মানেই নয় ভৌমদোষের বিচার করব, ওইটা খারাপ হয়েছে মানে ওইটাই করে নেবো। দীর্ঘ রোগ ভোগ, আমি দেখেছি প্রচুর আর্থারাইটিস কেস আর ক্যান্সার কেস বাড়ির, সেক্ষেত্রে কিন্তু বাড়ির কারণ না কারণ বপকরণ হয়ে রয়েছে। আমি দেখেছি প্রবল ভাবে, সেটা 10 বছর সন্তানের 10 বছর বা 5 বছর বা 15 বছর, এই যে এরকম একটা ভাব থাকে, তারপর থেকেই তার পিতামাতা বা বাড়ির কারোর কিন্তু একটা বেশ ভালো দীর্ঘ রোগ ভোগের একটা ইন্ডিকেশন দেয়। এই যে দীর্ঘ রোগ ভোগের ইন্ডিকেশন দিচ্ছে, এই যে ব্যাপারগুলো কিন্তু প্রত্যেককে শিখতে গেলে আমি বলবো টু দি পয়েন্ট শিখতে হবে। আগে করণের যথাযথ বিচার করতে হবে। রবি ভালো থাকলে, পাওয়ারফুল থাকলে, বপকরণে মেডিকেল ফিল্ডে জয় জয়কার হবে, নেতা ফিল্ডে জয় জয়কার হবে, অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা। সেক্ষেত্রে অরণ্যের কোনো সেক্টরে বেশ বন বিভাগের একটা উচ্চ পদে যাওয়া কেউ রুখতে পারবে না। তবে যদি নেগেটিভ সূর্য থেকে থাকে বা করণ কোনোভাবে
ড্যামেজ হয়ে থাকে, তাহলে কিন্তু সমস্ত তাকে নেগেটিভিটির মধ্য দিয়ে চলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ছক বিচারের জন্য কোথাও গেলে, তোমার মনোমত কারোর কাছে গেলে সবাইকে আগে দেখাতে হবে আমার করণ কি বলছে, আমার করণ কি বলছে। কারণ পঞ্চাঙ্গের একটা অঙ্গ করণ, করণ ভালো না থাকলে, করণ অনুযায়ী কিছু না হলে, তাহলে কিন্তু বেশ ভালো ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায় না। তবে মূলত এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে মা, মালা শোধন তুমি শেখাবে বলেছিলে। আমি আগামী দিন খুব ইচ্ছে আছে, শুধু মালা শোধন সম্বন্ধে বলবো না, আগামী ক্লাসে অবশ্যই আগামী দিনকে আমি একটু মালা শোধন সম্পর্কে শেখাবো। আমার খুব ইচ্ছে আমি প্র্যাকটিক্যালি শেখাবো যে কিভাবে মালা শোধন করতে হয়। বেশ কয়েকটা ক্লাস আমি প্র্যাকটিক্যালি রাখবো, যাতে প্রত্যেককে শিখতে পারে, কারণ শাস্ত্রটাকে জানতে পারে। আমার একটাই লক্ষ্য, শাস্ত্রটাকে প্রচার করা এবং প্রসার করা। আজকে মূলত চলে আসবো এবার পুষ্প শুদ্ধি। পুষ্প শুদ্ধি কিন্তু পুজোর একটা বড় পার্ট। আমি পুজোর বই বড় পার্টগুলো তার মধ্যে শিখিয়ে গেছিলাম অতি অবশ্যই করে, যে আচমন কি করে করতে হয় শিখিয়ে দিয়েছি। আমি শিখিয়েছি বিষ্ণু স্মরণ কি করে করতে হয়, আমি শিখিয়েছি। আমি শিখিয়েছি ধ্যান মুদ্রায় কি করে করতে হয়, আমি ধ্যান মুদ্রা দেখিয়ে দিয়েছি। আজকে যে বিষয়টা আমি শেখাবো সেটা হলো পুষ্প শুদ্ধি, এবং পুষ্প শুদ্ধির মন্ত্র এবং তার উচ্চারণ এবং কোন মুদ্রা ব্যবহৃত হয়। হ্যাঁ, এই যে বড় বড় ব্যাপার, যে মুদ্রা, মুদ্রা অত্যন্ত ভাইটাল। পুজো করছি ফল পাচ্ছি না, এটা হতে পারে না যদি সঠিক ওয়েতে হয়। যদি সঠিক ওয়েতে না হয় তাহলে কোশ্চেনটাই আলাদা। সঠিক ওয়েতে পুজো শেখো, সঠিক ভাবে পুজো করো, সঠিক পন্থায় ঈশ্বরকে ডাকো। কে বলেছে ফল পাবে না? কে বলেছে তোমার কিছু হবে না? তবে সঠিক ওয়েতে যারা করবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমি সঠিক ওয়েটা কিন্তু শেখাচ্ছি প্রত্যেক দিন। কোথাও যেতে হবে না, কোথাও কিছু করতে হবে না। আর যারা চাইছে অনলাইন শিখবো মা, তাদের উদ্দেশ্যে বলবো 7059457404 নাম্বারটাতে তোমরা যোগাযোগ করো। এখান থেকে আমার অবশ্যই সেক্রেটারি নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকে কিভাবে শিখবে প্রত্যেকটা পন্থা জানতে পারবে। চলে আসবো মূল ব্যাপার, আজকে তোমরা পুষ্প শুদ্ধি করবে। আমি প্রচুর প্রচুর শেয়ার হোক চাইবো, প্রত্যেকে বন্ধু বান্ধবকে যোগ করে নাও, এটা বলবো। কারণ পুষ্প শুদ্ধি প্রত্যেককে জানা উচিত। কারণ ভগবান কি পুষ্প দেবে, পুষ্পটা কিভাবে আসছে, কি রয়েছে, কত ভাবে পুষ্পটা অশুদ্ধ হচ্ছে, ভগবানকে দিতে গেলে সমস্ত কিছু শুদ্ধ করে দিতে হয়। চলো আজকে আমরা পুষ্প শুদ্ধি শিখে নিই, ঘরে বসে কিভাবে পুষ্প শুদ্ধি করবে। সবার আগে কি মন্ত্র আছে পুষ্প শুদ্ধি সেটা আমরা জেনে নেব। মন্ত্রটি হলো আও, ওম নয়, আও। বড় হাঁ করে ছোট মুখ করতে হবে, কারণ আমি আগের দিন শিখিয়ে গেছি প্রত্যেককে। প্রত্যেকটা এপিসোড খেয়াল করো, সেখানে আচমন থেকে, সেখানে ধ্যান মুদ্রা থেকে, সেখানে সমস্ত কিছু কিন্তু প্র্যাকটিক্যালি শেখানো হয়েছে। প্র্যাকটিক্যালি শেখো এবং প্র্যাকটিক্যালি প্রয়োগ করো। আম পুষ্পে পুষ্পে, মহাপুষ্পে, সুপুষ্পে, পুষ্প সম্ভবে, পুষ্পচয়াব কীর্ণে চ হুম। হয় দীর্ঘ অনুস্ব আছে, অনুস্ব থাকলে কিন্তু ম উচ্চারণ হয়। হুম ফর স্বাহা। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে, সুপুষ্পে পুষ্প সম্ভবে, পুষ্পছায়া বকীর্ণে চ হুম ফট স্বাহা। আমার সঙ্গে তোমরা একসঙ্গে বলো, আম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে, সুপুষ্পে পুষ্প সম্ভবে, পুষ্পছায়া বকীর্ণে চ হুম ফট স্বাহা। এই যে মন্ত্র, তার নিজস্ব একটা রেদিন থাকে, তার নিজস্ব একটা ছন্দ থাকে। এখন প্রশ্ন হচ্ছে মন্ত্রটা কি পাঠ করলাম তাহলেই কি আমাদের হয়ে গেল মা পুষ্প শুদ্ধি? না, পুষ্প শুদ্ধি হতে গেলে আমাদের যেটা প্রয়োজন তার নিজস্ব কিছু মুদ্রা আছে। নারাজ মুদ্রায় হয় পুষ্প শুদ্ধি। তোমরা লিখে রাখো যে নারাজ মুদ্রা। নারাজ মুদ্রা কেমন? শাস্ত্র বলছে এইভাবে, আমি খুব ক্লোজ থেকে দেখাবো। শাস্ত্র বলছে এইভাবে নারাজ মুদ্রায়, এইভাবে পুষ্পকে
স্পর্শ করে তোমরা করবে। শাস্ত্রের মধ্যে দ্বিমত প্রকাশ আছে, কিছু কিছু শাস্ত্র বলছে এইভাবেও যদি পুষ্পকে হয় এটিকেও নারাজ মুদ্রা বলছে। ঠিক এইভাবে পুষ্প শোধন করে পুষ্প নিয়ে আমার সঙ্গে বলো, আম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে। প্রত্যেকে এইভাবে প্রত্যেকে মন্ত্রের রিদিম অনুসারে পুষ্প ছায়া বকীর্ণে চ হুম ফট স্বাহা। হুম হয় দীর্ঘ, অনুস্বর রয়েছে যেহেতু সেহেতু আমরা ম উচ্চারণ করব, সেহেতু হুম ফট স্বাহা। এই মন্ত্রে পুষ্প শোধন হবে এবং এটি নারাজ মুদ্রার মাধ্যমে হবে। তোমরা এই মুদ্রাগুলোকে ঠিক এইভাবে করো, দেখো তোমরা অনেক ফল পাবে। এবং তোমাদের প্রত্যেকের শেখা হয়ে গেল, কারণ আমি তোমাদের জল শোধন শিখিয়ে গেছিলাম, সেখানেও জল শোধনের মন্ত্র তোমাদের বলে গিয়েছি, তোমরা প্রত্যেকে সেই মতন উচ্চারণ করবে। সেখানে অঙ্কুশ মুদ্রার প্রয়োগ আছে। তবে আজকেই অবধি, আগামী দিন অনেক অনেক কিছু তোমাদের শেখাবো, অনেক অনেক কিছু জানাবো, অনেক তথ্য তোমাদের দেবো। টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে বেশ কিছু শেখাবো, অবশ্যই করে নিয়ে আসবো শাস্ত্রের নতুন নতুন আলোচনা। তোমাদের প্রত্যেককে বলবো, তোমাদের করা একটা শেয়ার প্রত্যেকটা মানুষকে শাস্ত্র সম্বন্ধে জানতে, প্রত্যেকটা মানুষকে শাস্ত্রের দিগদর্শন করতে অবশ্যই সাহায্য করবে। তোমাদের করা একটা শেয়ার শাস্ত্রের অন্ধকার যে শাস্ত্র সম্বন্ধে ভুল ধারণা আছে সেটা থেকে মানুষ বেরিয়ে আসবে, শাস্ত্রের আলোকে মানুষ আলোকিত হয়ে উঠবে, প্রত্যেকটা মানুষ ফল পাবে। তাই তোমরা প্রচুর প্রচুর শেয়ার করবে, প্রচুর মানুষের কাছে এটা পৌঁছে দেবে, যাতে প্রত্যেকটা মানুষ ঘরে বসে পুজো প্রার্থনাগুলো শিখতে পারে। এবং প্রতিকারের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কোন কোন সেক্টরের প্রতিকার করা প্রয়োজন, কোন কোন দিকের প্রতিকার ভীষণভাবে ম্যান্ডেটরি, সেগুলো আমি বললাম। অবশ্যই করি। আজকে বলবো, যারা অনলাইন শিখতে চাইছো যোগাযোগ করতে পারো, যারা অনলাইন প্রেডিকশন চাইছো তাদের জন্য 7059457404 নাম্বারে যোগাযোগ করো। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ভয় কি গো, আমি তো আছি। জয় মা।